নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আমি গতকালের পড়া বইটি নিয়েই আবার এসেছি এবং আজকের আমার বিষয় হচ্ছে সাফারিং। তো মহর্ষিকে সাফারিং এর ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে, দেখা যাক উনি কি বলছেন। One of the problems about which ভগবান মানে এখানে রামান মহর্ষিকে রেফার করা হচ্ছে, one of the problems about which Bhagavan was often asked was suffering. The questions were usually personal rather than academic, since it was often the experience of grief which drove people to seek solace from him. The real solace came as a silent influence, but he did also answer theoretical questions. He says, the bliss of self is always yours, and you will find it if you seek it earnestly. The cause of your misery is not in your outer life, it is in you as your ego. The cause of your misery is not in your outer life, it is in you as your ego. You impose limitations on yourself and then make a vain struggle to transcend them. আমরা নিজেরাই নিজেদেরকে লিমিট করে দিই আর তারপরে সেখান থেকে আমরা বেরোনোর চেষ্টা করি। At times it becomes impossible because এই বোঝাটা আমাদের নিজস্ব ক্রিয়েটেড বোঝা। All unhappiness is due to the ego. With it comes all your trouble. Where does it avail you to attribute the cause of misery to the happenings of life when that cause is really within you? What happiness can you get from the things extraneous to yourself? When you get it, how long it will last? If you deny the ego and scorch it by ignoring it, you would be free. If you would deny the ego and scorch it by ignoring it, you would be free. If you accept it, it will impose limitations on you and throw you into a vain struggle to transcend them. তো এই ছোট্ট বক্তব্যের মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে ইগো অ্যাকচুয়ালি আমাদের দিয়ে কি কি করায় এবং আমাদের এই অহং আসলে আমাদের জীবনের দুঃখের প্রধান কারণ। সেই অহং থেকে বেরিয়ে যাওয়া খুব কঠিন নয়, আবার খুব সহজও নয়। ইটস আ প্র্যাকটিস, ইটস আ ডেইলি প্র্যাকটিস এবং আমরা প্রত্যেকেই সময়ের সাথে, বয়সের সাথে যখন আস্তে আস্তে আরো ম্যাচিউরিটি লাভ করি, আরো মানসিক পরিপক্কতা লাভ করি, তখন কিছু কিছু ইগো আমাদের নিজে থেকেই চলে যায়। কিছু কিছু ইগোর জায়গা আছে যেগুলো আমরা নিজেরা ফিল করতে পারি, অথচ হয়তো সেটা নিয়ে এখনো আমরা সেটাকে ট্রান্সেন্ড করতে পারিনি, সেটার উপরে উঠতে পারিনি। কিন্তু চেষ্টা আমাদের চলতে থাকুক এবং সেই চেষ্টায় যেন কোনো ত্রুটি না হয় এবং সেই চেষ্টা একটা অনেস্ট এফার্ট হোক। তবে এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখা আমার মনে হয় দরকার, এটা আমার ব্যক্তিগত রিয়েলাইজেশনের একটা কথা। সেটা হচ্ছে যে ইগো আর সেলফ রেসপেক্ট দুটো কিন্তু খুব আলাদা জিনিস। সেলফ রেসপেক্ট ইজ সামথিং which will never give you any sort of discomfort at the end. কিন্তু ইগো দিনের শেষে বা কোনো ঘটনার শেষে সেটা কিন্তু সবসময় আমাদের ডিসকমফর্ট দেবে। আমরা আমাদের সেলফ রেসপেক্টের জন্য হয়তো অনেক সময় আমাদেরকে অনেক লড়াই লড়তে হয়, অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, কিন্তু আলটিমেটলি দ্যাট পেজ অফ, whereas ইগো নেভার পেজ অফ। তো এই ডিফারেন্সিয়েট কিন্তু আমাদের করতে জানতে হবে। ইগো ইজ সামথিং উইচ ইজ অলওয়েজ গোয়িং টু ল্যান্ড আপ আস ইন মিজারি, একটা দুঃখের জগতে আমাদের কিন্তু ফেলে দেবে। সেলফ রেসপেক্ট কিন্তু আমাদের একটা সোজা সহজ রাস্তা দেখাবে। সেই রাস্তার মধ্যে প্রতিকূলতা থাকতে পারে, কিন্তু সেই রাস্তার শেষে কিন্তু কখনো দুঃখ থাকবে না। তো এই আমার ব্যাখ্যা অনুযায়ী ইগো আর সেলফ রিয়েলাইজেশনের একটা ডিমার্কেশন সহজভাবে আমি করেছি, সেটা আপনাদের সামনে রাখলাম। আর আজকের এই বক্তব্য সম্পর্কে আপনাদের যদি কিছু বলবার থাকে
আমাকে ইনবক্সে কমেন্ট করবেন। আর আমার সমস্ত সাবস্ক্রাইবারদের আমি ধন্যবাদ জানাচ্ছি। ইদানিং অনেকেই জয়েন করেছেন, আমার খুব ভালো লাগছে। আর যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন। আমরা সবাই মিলে একসঙ্গেই এই পথ চলা শুরু করেছি, আমরা সবাই মিলে একসঙ্গেই এই পথ চলব। শুভরাত্রি, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्।